আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল আরটিএস গেমিং এন্ড ফেসবুক পেজ আরটিএস গেমিং এন্ড অবশেষে আমরা প্রতিদিনের মতো গেমে ঢুকে পড়ছি আর লগইন বোনাসটা ক্লেম করে নিব, তারপর চলে যাবো ডেইলি গেমে। আর আজকে আমরা ডেইলি গেমটা কি কমপ্লিট করতে পারবো মিশনটা? তো আজকে আমরা বাম দিকে দিব, হ্যাঁ বাম দিক, এন্ড ইয়াস ডান। আজকের ডেইলি মিশনটাও ডান হয়ে গেল এন্ড আমাদের ডেইলি মিশনের রিওয়ার্ডটা এখন কোন পর্যন্ত যায়, সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে সেটা, হ্যাঁ সম্পূর্ণ কমপ্লিট ডান। আর এখান থেকে আর কতটুকু আগায় সেটা দেখার বিষয়, কতটুকু হ্যাঁ শেষ, আগানো শেষ। তো এখন আমরা চলে যাব ইনবক্সে আমাদের রিওয়ার্ড ক্লেম করার জন্য, আর এখান থেকে রিসিভ অল এন্ড ডান। ওকে, তো এখন আমরা চলে যাব আমাদের টিমে, টিম দেখতে হবে, মাই টিম, তারপর গেম প্ল্যান। আর এই হচ্ছে আমাদের সম্পূর্ণ টিম, সাবস্টিটিউশন থেকে সবকিছু মিলে এই হচ্ছে আমাদের টিম। আর এখানে কোনো কিছু করার নাই, তো এখানে আমাদের কিছু করার নাই, আমরা বের হয়ে যাব আর চলে যাব ডিভিশন ম্যাচ খেলার জন্য। আর আমরা আছি ডিভিশন 3-তে। আর আজকের এই ম্যাচটা হতে যাবে আমাদের লাস্ট ম্যাচ। যদি আমরা জিততে পারি তাহলে পরবর্তীতে আমরা চলে যাব ডিভিশন 2-তে, আর সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এন্ড আমরা স্কোর হচ্ছে আমাদের 1488 আর র্যাঙ্কিং 41 লাখ। তো দেখা যাক আজকে জিততে পারি নাকি, কিন্তু ভাই স্মার্ট অ্যাসিস্টে প্লেয়ার পড়লে ভাই শেষ। আর যদি আমার থেকে টপ লেভেলের কোনো প্লেয়ার পড়ে তাহলে টপ লেভেলের প্লেয়ার পড়লেও কোনো ব্যাপার না, কিন্তু যদি স্মার্ট অ্যাসিস্ট না পড়ে, অ্যান্ড ইয়াস স্মার্ট অ্যাসিস্ট পড়ে নাই, তো অপোনেন্ট যদি স্মার্ট অ্যাসিস্ট ওয়ালা না পড়ে তাহলে কি হয়, মনের মধ্যে একটা সাহস থাকে যে অপোনেন্ট যত বড় বা যত যাই হোক না কেন মোকাবিলা করতে পারবো। তো এই হচ্ছে আমাদের অপোনেন্টের টিম, আর অপোনেন্টের টিম অনেক ভালোই, অপোনেন্টের টিম বেশ ভালোই, খারাপ না। তো সবকিছু মিলে আমাদের অপোনেন্টের টিম খারাপ না, ভালোই, সবকিছু ভালোই। কিন্তু ভাই স্মার্ট অ্যাসিস্ট পড়লে একটা ভয় থাকে যে কোনো না কোনো ভাবে কোনো কিছু হয়ে যেতে পারে, এআই এর মাধ্যমে অনেক কিছু হয়ে যেতে পারে। কিন্তু স্মার্ট অ্যাসিস্ট না পড়লে একটা সাহস থাকে যে না, কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে গেলে ওটা মোকাবেলা করা যাবে খুব সহজে, বা চেষ্টা করা যাবে মোকাবেলা করার। কিন্তু ভাই স্মার্ট অ্যাসিস্ট পড়লে শেষ। তো এই নিয়ে আমাদের খেলা শুরু হয়ে যাবে এখন। আর এখান থেকে সেন্টার আমাকে দিয়ে দিয়েছে, হ্যাঁ সেন্টার, আর অ্যাটাকিং মোড দিয়ে নিলাম। অ্যাটাকিং মোডটা অন হয়ে গেল আমাদের, অ্যাটাকিং মোড দিয়ে নিছি। আর এখান থেকে থ্রো নিয়ে নিলাম, আর এখান থেকে রং থ্রো, ফার্স্টে রং থ্রো। অ্যান্ড এখান থেকে কিরে ভাই রং দিতেছি কেন, এত রং দিতেছি কেন? তো এখান থেকে অপোনেন্ট ইহা কি হয়ে গেল, অপোনেন্ট তো ভালোই খেলতেছে, টিম অনুযায়ী তো খুব ভালোই। তো দেখা যায় সম্পূর্ণ ম্যাচ এখনো বাকি আছে, কি হয়। তো এখান থেকে কি যে হয়, আর দিচ্ছি ভাই ভালোই তো ব্লক দিতেছে, অপোনেন্ট ভালোই ব্লক দিতেছে। তো থ্রো দিয়ে দিলাম, আবার এখান থেকে পাস, আবার এখান থেকে থ্রো, অ্যান্ড ও না রে ভাই, না রে ভাই, না রে ব্রাদার। ও ভালো ব্লক দিতেছে, অপোনেন্ট ভালো ব্লক দিচ্ছে। আর এখান থেকে হ্যাঁ দিয়ে দিই এটাকে। আর এখান থেকে একটু প্লেয়ারগুলো বাইর করে নেই, শট দিতে হবে, গোল দিতে হবে, মানে যেই শটটাই দিব ওটা শিওর শট করে দিতে হবে, কারণ ভাই এটা ম্যাচ জিততে পারলে আমরা চলে যাবো ডিভিশন 2-তে। আর এখান থেকে না ব্রাদার অপোনেন্ট না, এটা কি করলাম ভাই, নিজে পায়ে নিজেই গোল মারলাম, এটা কোনো কথা হইলো ভাই? নিজের দোষে নিজেই গোল খেলাম। এন্ড এখান থেকে আমরা এটাকে চলে গেছি এন্ড বল, না রে ভাই পাই নাই রে ভাই, এক তো নিজের দোষে নিজে পাই নিজে কোরাল মেরে দিয়েছি। আর একে তো আমরা এখন বলতে একটা গোলও দিতে পারি নাই। বাট এখান থেকে বল পেয়ে গেছি, বল শুট, ইয়েস, কামব্যাক গোল ডান। ভুল করছি তো কি হয়েছে, কামব্যাক দিতে তো দোষ নাই। তো নিজে পায়ে নিজে কোরাল মারার পর আরটিএস গেমিং 1-1 গোলে আবারও ইকুয়াল করে ফেললো নিজেদের স্কোর বোর্ড। আর এখান থেকে দেখা যাক পরবর্তীতে কি হয়। অপোনেন্টের টিম হিসেবে অপোনেন্ট অনেক ভালো খেলতেছে, এটা মানতেই হবে। অ্যান্ড এখান থেকে না ব্রাদার শেষ গোল। অপোনেন্ট সেই ভালো খেলতেছে ভাই, অপোনেন্টের যা টিম তার তুলনায় অনেক বেশি ভালো খেলতেছে অপোনেন্টের টিম যদি আরো বেশি একটু ভালো থাকতো তাই হয়তো আমি হেরে যেতাম।
এই টিম যে খেলা জিতেছে, আর একটু ভালো টিম থাকলে হয়তো বা আমার এই ম্যাচটা লাস্ট ম্যাচ হইতো না। অ্যান্ড যাই হোক, এখান থেকে আমাদের বল শুট অ্যান্ড শুট, ইয়েস, ডান। ভাই কামব্যাক তো এভাবেই হয়, গোল খাওয়ার পরে সাথে সাথে আরেকটা গোল, 2টা গোল দিলাম, 2টা গোলই কামব্যাক। অসাধারণভাবে গোল খাওয়ার সাথে সাথে 2টা গোল দিয়ে দিলাম, অ্যান্ড এটাকে হয়তো কামব্যাক বলে। তো এখান থেকে আমরা অ্যান্ড 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 না না ইয়েস, ব্লক দিতে পারছি। আর এখান থেকে ভাই অপোনেন্ট ভাই প্রচুর ভালো খেলতেছে। এই টিম নিয়ে অপোনেন্ট যা খেলা দিতেছে ভাই, আর একটু ভালো টিম নিয়ে যদি আসতো তাহলে আমি হয়তো আজকের ম্যাচটা আমার স্বপ্ন থাকতো জিতা। তো এখান থেকে আমাদের জিততে হবে, যাই বলি না আর তাই বলি না কেন, আজকে আমাদের ম্যাচটা জিততে হবে, কারণ ডিভিশন 2 তো ওঠা লাগবেই। আর এখান থেকে আমরা বর্তমানে 2-2 স্কোর বোর্ডে রয়েছি। অ্যান্ড এখান থেকে না, আরে ভাই কিসের জন্য ভাই, আমার প্লেয়ারগুলো কন্ট্রোলই করতে পারে না, বল প্লেয়ারের দোষ না আমার কন্ট্রোলের দোষ, কিছুই বুঝি না। অ্যান্ড এখান থেকে আবার যাহাইলাও তাহাই কদু, এখান থেকে বলটা দিয়ে দিলাম। হাই রে ভাই, এমনি তো হয় না রে ভাই, এমনি হয় না। অ্যান্ড এখান থেকে ক্লিয়ার, গলি কাছে গেলে ক্লিয়ার, অত রিস্ক নিয়ে লাভ নেই, কারণ অপোনেন্ট এটা মারাত্মক অপোনেন্ট। অ্যান্ড এখান থেকে আমাদের হাফ টাইম হয়ে গেল, অ্যান্ড আমরা শুট নিয়েছি 3টা, অপোনেন্ট নিয়েছি 2টা, তার মধ্যে 2টাই গোল, আমাদের একটা মিস, 2টা গোল। আর হাফ টাইমের পরে আমাদের কি হয় সেটা অবশ্যই তোমরা কমেন্টে বলে যাবে। আমরা জিততে পারবো না, অপোনেন্ট জিততে পারবে। অবশ্যই আমার মনে হয় অপোনেন্ট কিছু একটা দুর্ঘটনা ঘটাই দিবে আমাদের মধ্যে। অ্যান্ড এখান থেকে বল ব্লক দিতে পেরে গেছি, ইয়েস। অ্যান্ড না রে ভাই 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 না, প্লিজ না, এটা যদি অপোনেন্ট আর একটু ফাঁকা ছিল তো যাই হোক, এটা অপোনেন্টের ব্যাপার, আমার না। আর এখান থেকে আমার গোলি শুট এখন ডাইরেক্ট উড়াই দিব আকাশ দিয়ে। আর এখান থেকে বল আছে আমার কাছেই, না রে ভাই রং পাস, বাট আমার ইয়েস বল নিয়ে, না রে ভাই এটা হইলো না রে ভাই, হইলো না, এটা হইলো না। অপোনেন্টের কাছে বল কেড়ে নিয়ে গেছি। আর এখান থেকে আবার অপোনেন্টের কাছে চলে গেল বল, আর আমি নিতে পারতেছি না, কেন নিতে পারতেছি না, নিতে হবে আবার কি, গোল শেষ। ভাই অপোনেন্ট এটা সেলিব্রেশন দিয়ে দিয়েছিল অপোনেন্ট, যাই হোক সেটা অপোনেন্টের ব্যাপার, সেলিব্রেশনের ব্যাপারে, বাট আমরা সেলিব্রেশন দিও না, দিবও না। আর এখান থেকে বল, আমি খালি ভাবতেছি ভাই, প্রতিটা ক্ষণে ভাবতেছি অপোনেন্টে যদি আরেকটু ভালো টিম নিয়ে আসতো আমায় তো কাঁপাই দিত। এই টিম নিয়ে যে খেলা দিতেছে আর আমি এই টিম নিয়ে কিছুই করতে পারতেছি না এরকম ভাবে। অ্যান্ড কামব্যাক ক্যারেক্টার হয়ে যাবে নাকি গো, এইটা কোনো কথা রে ভাই, এইটা কোনো কথা, এটা মানতে পারলাম না ভাই, এটা মানতে পারলাম না। অ্যান্ড শুট, ডান। এইটাই আরটিএস গেমিং, এটাই কিভাবে 3টা গোল খাইলাম আর 3টা গোল সাথে সাথে শুট করে দিলাম, এটাই হচ্ছে কামব্যাক, 3টা গোল খাওয়ার সাথে সাথে 3টা গোল শুধ। আর এখান থেকে বল আমাদের কাছে বল চলে গেছে, মাঠের ভিতরেই আছে, বল চলে যায় নাই। আর এখান থেকে বল আমাদের কাছে আছেই, তো বল পাস, অ্যান্ড না রে ভাই কিসের জন্য 3 নাম্বার গোলের আগে যে একটা গোল মিস করলাম ভাই, ওইটা দিলেই তো হইতো রে ভাই, এত কিছু করতে হইতো না। অ্যান্ড এখান থেকে আমরা বর্তমানে ইকুয়ালে আছি স্কোর বোর্ডে, অ্যান্ড বল পেয়ে গেছি, পেনাল্টি, ইয়েস পেনাল্টি, সুবর্ণ সুযোগ গোলের লিড আগে থাকার জন্য। তো এখানে আমরা দিয়ে দিব বাম দিকে দিয়ে দিলাম, গোল হইস, ইয়েস, ডান, ইয়েস। তো আমরা গোলের লিডের দিকে আগাই গেলাম 4-3 গোলে।
অ্যান্ড ভাই সেই এখন জাস্ট ক্লিয়ার করা হবে, জাস্ট ক্লিয়ার। ডিবক্সের মধ্যে বল গেলে বা গলি গেছে বল যাইতে দেওয়া যাবে না, জাস্ট ক্লিয়ার করব। অ্যান্ড গলি পাস অ্যান্ড ক্লিয়ার, শুধু ক্লিয়ার করতে হবে, অত রিস্ক নিয়ে লাভ নাই, কারণ আমরা এখন আগে আছি। না না, ইয়েস, পারে না, ক্লিয়ার, জাস্ট ক্লিয়ার। খেলাও শেষের দিকে চলে আসছে ভাই, হাড্ডাহাড্ডি খেলা হইলো ভাই, হাড্ডাহাড্ডি। অপোনেন্ট এই টিম নিয়ে যে দূর পর্যন্ত আসছে, আমার যে পরিমাণ হাঁপানি খাওয়াইছে, সেই ভাই সেই ছিল অপোনেন্ট। আপনি কে সেটা আমি জানি না, কিন্তু আপনার কাছে যদি ভিডিওটা যায় তাহলে অবশ্যই কমেন্টে কিছু বলে যাবেন যে খেলাটা কেমন ছিল। না রে ভাই, বল কই গেল, বল ওইখানে গেল কেন, বল এখানে চলে গেল কেন, এটা কি হলো? অ্যান্ড বল আমার কাছে আছে, বল, এটা গোল হবে না, এটা জানা আছে, বাট শুট নিতে তো অসুবিধা নাই। তো আমাদের খেলা এখন শেষ হয়ে যাবে, অ্যান্ড এটা হচ্ছে লাস্ট কর্নার আমাদের। অ্যান্ড বল দিয়ে দিব, আওলা ঝাওলা দিয়ে দিব, বল কোন দিকে দেওয়া যায়, আওলা ঝাওলা ভাবে দিয়ে দিলাম। অ্যান্ড খেলা শেষ হয়ে যাবে এখনই, শেষ হয় না, অ্যান্ড খেলা শেষ হয়ে গেল, অ্যান্ড আমরা জিতে গেলাম, অপোনেন্টের বিপক্ষে জিতে গেছি। অ্যান্ড আমরা চলে যাব ডিভিশন 2-তে এখনই। তো ডিভিশন 2-তে ওঠার মুহূর্তটা দেখা যাক। অ্যান্ড নাও উই আর ইন ডিভিশন 2। সেই ভাই যে অপোনেন্টের সাথে খেললাম ভাই, আমার তো ঘাম বাইরে গেছিল খেলতে 4-3 ভাই, ভাবা যায় 4-3 গোল। তো এখন আমরা আবার ইনবক্সে চলে যাব। ম্যাচ উইন হওয়ার পর আমাদের যে রিওয়ার্ডটা দিছিল সেটা ক্লেম করতে হবে। তো এখান থেকে আমরা নিয়ে নিব র্যান্ডম স্কিল টোকেনটা নিয়ে নিব 3টা, কনফার্ম অ্যান্ড ডান। তো এখন আমরা আবার আমাদের টিমটা দেখতে চলে যাব, যে টিম নিয়ে আমরা ডিভিশন 2-তে উঠতে পেরেছি। আর এই হচ্ছে আমাদের টিম সাবস্টিটিউশন সহ। তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। যারা এখনো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে দেবে, অ্যান্ড ফেসবুক পেজ ফলো করে দেবে।